দুদিনে হাতির হানায় মৃত্যুর সংখ্যাও যেমন বেড়ে চলেছে, তেমন হাতিরও মৃত্যু হয়েছে। এই বিষয়ে আপনি কি বলবেন? বিভিন্ন সময় তো হাতি নিয়ে আপনারা আন্দোলনে নেমেছেন, ডেপুটেশন দিয়েছেন। দেখুন, একজন সাধারণ নাগরিক হিসাবে বলবো, আজকে সংগঠনের পক্ষ থেকে বলবো না, যে ঘটনাটা গতকাল এবং গত পরশু হয়েছে, মানে এটা সকলের জন্য খুব বেদনাদায়ক এবং এমনই মর্মান্তিক ঘটনা। আমার মনে হয় যারা এই ভিডিওটা সোশ্যাল মিডিয়ায় দেখেছে বা কারো মাধ্যমে শুনেছেন বা পত্রপত্রিকার মাধ্যমে জেনেছেন বা নিউজের মাধ্যমে জেনেছেন, আমার মনে হয় প্রত্যেকেই মর্মাহত হয়েছেন আর প্রত্যেকেই মানে দুঃখ পেয়েছেন। এমন একটা ঘটনা, যে ঘটনাটাকে এড়ানো যেত, কিন্তু সেই ঘটনাটা কিভাবে ঘটলো, সকলের উপস্থিতিতে ঘটেছে, ঝাড়গ্রাম শহরের মধ্যে ঘটেছে। মানুষেরও মৃত্যু হয়েছে, হাতি আক্রান্ত হয়েছে। হাতি আক্রান্ত হওয়ার পর তার যদি সম্পূর্ণ পরিকাঠামো অনুযায়ী যদি চিকিৎসা ব্যবস্থা করা যেত, হয়তো বেঁচে যেতে পারতো। পুরো বিষয়টার মধ্যে কোথাও না কোথাও দেখা যাবে একদিকে পরিকাঠামোগত অভাব, অপরদিকে আধিকারিক হোক, চাই হুলাপাটি হোক, চাই অন্য বিষয় হোক, সঠিক পরিকল্পনার অভাব, যার ফলে মানুষের সাথে সাথে হাতির মৃত্যু হলো এবং সাক্ষী থাকলো ঝাড়গ্রামবাসী এই মর্মান্তিক ঘটনার, যে ঘটনাকে কোনোভাবেই আপনি মানে এই মুহূর্তে ভুলে যেতে পারবেন না। প্রত্যেকের চোখে মানে ভেসে উঠছে এই বিষাদের সুর। এবং সবথেকে দুর্ভাগ্য বিষয় যে যেখানে ঘটনা ঘটছে সেই বিধানসভারই বিধায়ক বর্তমানে রাজ্যের বনমন্ত্রী, উনাকে কোনো ঘটনা জানাবার বিষয় নেই। উনি এই অঞ্চলের মেয়ে, এই অঞ্চলেই বেড়ে উঠেছে, এই অঞ্চলের সমস্যা সম্পর্কে অনেক বেশি অবগত, কিন্তু উনার তৎপরতা, উনার দপ্তরের তৎপরতা, ওনার মন্ত্রকের তৎপরতা কোথাও না কোথাও প্রশ্নচিহ্ন প্রত্যেকটি সাধারণ মানুষের মধ্যে জাগিয়ে তুলেছে যে বন দপ্তরকে ব্যর্থ বলা যেতে পারে। কারণ এই বিষয়টার সঙ্গে অঙ্গাঙ্গিভাবে যুক্ত আছে বন দপ্তর। তাদের প্রশিক্ষিত যেমন কর্মী থাকবে, হাতি সম্পর্কে তাদের যেমন তথ্য থাকবে, কিভাবে পাবলিককে আমরা একদিকে করব, হাতিকে কিভাবে সুরক্ষিত রাখবো, কোন সময় হাতিকে ড্রাইভ করা হবে, কিভাবে প্যাসেজ তৈরি করা হবে, পুরো বিষয়টাই তাদের, কিন্তু এটা একটা পরিকাঠামো সিস্টেমের মধ্যে তাদের চলে। তারা কিভাবে ব্যর্থ হতে পারে? তো কোথাও না কোথাও দপ্তর প্রশাসনের দিকে তো আঙুল উঠবেই, এবং আঙুল ওঠার সাথে সাথে এই যে হাতির যে মৃত্যু হলো, এর পূর্ণ তদন্ত চাই। যে তদন্ত নিরপেক্ষ হতে হবে, সঠিক হতে হবে, এবং যারা যারা এর সাথে দোষী প্রত্যেকের সাজা দিতে হবে। কারণ এটা কোনো একটি সংগঠন, কোনো একটি ব্যক্তির নয়। আমার মনে হয় ঝাড়গ্রামের নাগরিকরা, প্রত্যেকটা নাগরিক চাইছে যে এই মুহূর্তে হাতি মৃত্যুর তদন্ত হোক, হাতি মানব সুরক্ষার সুনিশ্চিত ব্যবস্থা করুক, এবং এর সাথে সাথে এটা কেন্দ্র রাজ্যের খেলা নয়। হাতি বা মানুষ প্রত্যেকটা সরকারের দায়িত্ব যে কিভাবে তাদেরকে বাঁচানো যায় এবং তাদেরকে কিভাবে সুন্দর এই সুস্থ পরিবেশের মধ্যে বাঁচিয়ে রাখা যায়। একে অপরকে তির্যক মন্তব্য না করে, রাজ্য হোক কেন্দ্র হোক, কেউ কাউকে দায় এড়িয়ে যেতে পারে না, বরং আরও বেশি দায়িত্ব নিয়ে ঝাড়গ্রামের যে আরও 3জন বিধায়ক আছে, ঝাড়গ্রাম জেলায় যে 4জন বিধায়ক, আরও 3জন যে বিধায়ক আছে, তাদেরকেও এই মুহূর্তে নাগরিকদের সাথে মিছিলে নামা উচিত, যে হাতি এবং মানুষের যেমন সুরক্ষা চাই এবং এই মৃত্যুরও ন্যায় বিচার চাই। কারণ তারাও জনপ্রতিনিধি হিসাবে এই দায়িত্ব এড়িয়ে যেতে পারে না। যেমন বনমন্ত্রী দায়িত্ব এড়িয়ে যেতে পারে না, তোর বাকি অন্যান্য সকল জনপ্রতিনিধি তারাও দায়িত্ব এড়িয়ে যেতে পারে না। কারণ মানুষের কথা বলবো বলেই মানুষের ভোটের দ্বারা নির্বাচিত হয়ে তারা প্রতিনিধি হয়েছে, তাই স্বাভাবিকভাবে তাদেরও আজকে পথে নামতে। এই দায় শুধুমাত্র যারা হাতি বা মানুষের পক্ষে বাঁচার লড়াই করছে শুধু তাদের দায় নয়, তাদেরও দায়, তাদেরকেও রাস্তায় নামতে হবে। আর এটা রাজ্য কেন্দ্রকে যুদ্ধকালীন তৎপরতার সাথে সাথে এক টেবিলে বসতে হবে মানুষকে হাতিকে বাঁচানোর জন্য। আপনাদের রাজনৈতিক ইগো থাকতে পারে, আপনাদের রাজ্য সরকার কেন্দ্র সরকার ইগো থাকতে পারে, কিন্তু মানুষের জন্য যদি আপনার ইগো, তাহলে আপনারা ওই জায়গা থেকে পদত্যাগ করুন। সে কেন্দ্রীয় বনমন্ত্রী হতে পারে, রাজ্য বনমন্ত্রী হতে পারে, এবং যে যে এই বিষয়টা নিয়ে তৎপর হবে না সমস্যার সমাধানের, তাদের ওই চেয়ার ছেড়ে যাওয়া দরকার। কারণ চেয়ারে যখন বসেছেন, আপনার যে ডিউটি 100% সেই ডিউটি আপনি করবেন, এবং মানুষকে এবং হাতিকে বাঁচানোর জন্য যা যা প্রয়োজন আপনি করবেন। বাজেট নেই, বাজেট করুন। অর্থ নেই, আপনি অর্থ বরাদ্দ করুন। এই সমস্যা সাধারণ মানুষ কেন শুনবে? তাহলে আপনি কেন চেয়ারে বসে? যদি সাধারণ মানুষ করবেন তাহলে মন্ত্রক তুলে দিন, সাধারণ মানুষকে দায়িত্ব দিন, যে আপনারা যেভাবে বিগত 100 বছর 200 বছর আগে যেভাবে আপনারা সহাবস্থান করছিলেন, আপনারা সেইভাবে সহাবস্থান করে আপনারাই জঙ্গল বাঁচান, আপনারাই হাতি বাঁচান, আপনারাই নিজেদের সুরক্ষিত থাকুন। আপনার নাম? আমার নাম অশোক মাহাতো।